আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2023 সালের উইথ ক্লুজ নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে এখানে কোন রুলসগুলো জানলে তোমরা অনায়াসেই উইথ ক্লুজ পারবে সে বিষয়গুলি আলোকপাত করব এবং পুরো প্যাসেজটির এখানে যেটি রয়েছে তার বাংলা অর্থ বলে দেবো। চলো আমরা দেখি। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে এটা পূরণ করতে বলা হয়েছে। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, প্রয়োজন হচ্ছে এখানে বেশি শব্দ রয়েছে। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, আর যদি কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করতে হবে। ভিক্টোরিয়াস হচ্ছে জয়ী বা বিজয়ী, চ্যাম্পিয়ন যে সবচেয়ে ভালো করে আর কি খেলাতে, যে দল চ্যাম্পিয়ন হয়। রিক্যাপিচুলেট সারসংক্ষেপ প্রদান করা বা আলোচনা করা, একে বলা হয় রিক্যাপিচুলেট। টেক প্রদান করা, বার্থ জন্ম, অ্যাটাক আক্রমণ করা, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, সারেন্ডার আত্মসমর্পণ করা আর কি, অপারেশন নিপীড়ন পীড়ন কষ্ট, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, ডিভিশন ভাগ, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে 12টি শব্দ। আমরা এখন এই শব্দগুলো অর্থ বুঝে বুঝে বসাবো, কিভাবে কখন বুঝবে ইনশাআল্লাহ আমি সেগুলো বলে দেবো। দেখো, দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার ড্যাশ অ্যাজ অ্যান ড্যাশ নেশন অন মার্চ 26, 1971। দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট, এই ইভেন্ট শব্দটা হচ্ছে নাউন। নাউনের আগে থেকে গ্যাপ থাকলে সেখানে একটা কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাই এখানে আমরা যে শব্দটি বসাবো তা হলো সিগনিফিক্যান্ট। এই যেখানে রয়েছে সিগনিফিক্যান্ট, আমরা এই শব্দটি এখানে বসাই দেব। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট, অধিক গুরুত্বপূর্ণ ঘটনা ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য, ইজ হার ড্যাশ, হারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ থাকলে সেখানে নাউন বসে। তাই এখানে আমরা যে শব্দটি বসাবো সেটি হচ্ছে বার্থ। তাহলে এখানে কি বলা হলো, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট, অতি গুরুত্বপূর্ণ ঘটনা ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য, ইজ হার বার্থ, তার জন্ম, অ্যাজ অ্যান ড্যাশ নেশন। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, নেশন শব্দটি হচ্ছে নাউন আর এর আগে দিকে রয়েছে আর্টিকল। আর্টিকল এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে। তাই এখানে আমরা যেটি বসাবো সেটা হচ্ছে এখানে টেন্স আছে, ইন্ডিপেন্ডেন্ট শব্দটা কিন্তু নাউন, কিন্তু এখানে হবে কি একটা অ্যাডজেক্টিভ বসবে, যার কারণে আমরা এখানে যেটা বসাবো তাহলে ইন্ডিপেন্ডেন্ট বসাবো আমরা, ইন্ডিপেন্ডেন্ট, এটা হবে। কারণ ইন্ডিপেন্ডেন্ট শব্দটা হচ্ছে স্বাধীন আর ইন্ডিপেন্ডেন্ট শব্দটা হচ্ছে স্বাধীনতা। তা আর্টিকেল এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে সেখানে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাই এখানে ইন্ডিপেন্ডেন্ট করা হলো। তাহলে এখানে পুরো অর্থটা কি দাঁড়াচ্ছে, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য অধিক গুরুত্বপূর্ণ ঘটনা, ইজ হার বার্থ, তার জন্ম, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন দেশ হিসেবে, যেটা কখন হয়েছিল, অন মার্চ 26, 1971, 1971 সালে 26শে মার্চ যেটা হয়েছিল আর কি। ইট ইজ এ রেড লেটার ডেট, একটা স্মরণীয় দিন, ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ। এখানে আরেকটি রুল রয়েছে, গ্যাপের পূর্বে দা পরে অফ থাকলে সেখানে নাউন বসে অথবা ভার বর্ণের সাথে আইএনজি যুক্ত হয়। তাই এখানে আমরা একটা নাউন বসাবো এবং সেই শব্দটা হচ্ছে হিস্টোরি। এখানে হচ্ছে হিস্টোরিক্যাল, কিন্তু শব্দটা হবে কি হিস্টোরি, মানে ইতিহাস। এখানে হবে হিস্টোরি, হিস্টোরিক্যাল হবে না। কেন হিস্টোরি হবে, দেখো গ্যাপের পূর্বে দা রয়েছে এবং পরে ওয়াব, তাহলে ওখানে অবশ্যই নাউন দিতে হবে অথবা ভার বর্ণের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অন্যথায় সেটি রং হয়ে যাবে। হিস্ট্রি দা, ইট ইজ এ রেড লেটার ডেট, একটা স্মরণীয় দিন, ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশ ইতিহাসে, আফটার দ্য ড্যাশ অফ সাবকন্টিনেন্ট। দেখো এখানে আবার সে একই রুল, গ্যাপের পূর্বে দা পরে ওয়াব, তাহলে এখানে নাউন বসাবো অথবা সেখানে আইএনজি যুক্ত আমরা ভার বসাবো। তাই এখানে বসাবো ডিভিশন।
আফটার দ্য ডিভিশন অফ সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্ট হচ্ছে উপমহাদেশ, উপমহাদেশ ভাগের পর, আফটার দ্য ডিভিশন অফ সাবকন্টিনেন্ট, উপমহাদেশ ভাগের পর উই গট পাকিস্তান, আমরা পাকিস্তান পেলাম। বাট দ্য পাকিস্তান ইজ বিগান টু ড্যাশ, কিন্তু পাকিস্তানের কি শুরু করেছিল টু ড্যাশ আওয়ার পিপল। এখানে টু রয়েছে, টু থাকলে গ্যাপের পরে V1 বসে, তাই এখানে আমরা যেটি বসাবো সেটা হচ্ছে অপ্রেস। এখানে হচ্ছে অপ্রেশন, কিন্তু আমাদের হবে কি অপ্রেস। এটি বসাই দেব আমরা। কারণ টু এর পরে V1 হয়, টু অপ্রেস আর পিপল, অপ্রেস মানে পীড়া দেওয়া, কষ্ট দেওয়া। বাট দ্য পাকিস্তান ইজ বিগান টু অপ্রেস, কিন্তু পাকিস্তানিরা পীড়া দিতে শুরু করেছিল আমাদের মানুষকে। অ্যাট ফার্স্ট, প্রথমে দ্য ড্যাশ আওয়ার ল্যাঙ্গুয়েজ, জি নাম্বার আমরা বসাবো অ্যাট্যাক্ট, কারণ গ্যাপের পূর্বে রয়েছে ভার্ব, তারপরে এখানে অবজেক্ট রয়েছে, তাই এখানে আমরা অ্যাট্যাক্ট শব্দটাকে বসাই দেবো। অ্যাটাক আওয়ার ল্যাঙ্গুয়েজ, প্রথমে তারা কি করছে, আমাদের ভাষাটাকে আক্রমণ করেছিল। উই শ্যাল নেভার ফরগেট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, আমরা কখনোই 1952 সালে ভাষা আন্দোলনকে ভুলব না। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হচ্ছে ভাষা আন্দোলন। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন লেড টু দ্য মাস আফসার্স, গণ আন্দোলনে পরিণত হয়েছিল অফ 1969, 1969 সালে গণ অভ্যুত্থানে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দ্য ওয়ার অফ লিবারেশন, স্বাধীনতা যুদ্ধ, ওয়ার অফ লিবারেশন হচ্ছে স্বাধীনতা যুদ্ধ, ওয়ার হচ্ছে যুদ্ধ, লিবারেশন হচ্ছে স্বাধীনতা। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য ওয়ার অফ লিবারেশন ড্যাশ প্লেস ইন 1971, এখানে টেক আছে, এটা হয়ে যাবে টুক প্লেস। কারণ কেন টুক হবে, 1971 সালটি কিন্তু এখন নয়, এটা পাস্ট, যার কারণে এখানে টুক প্লেস। টুক প্লেস মানে হচ্ছে সংঘটিত হয়েছিল, এটা একটা ফ্রেজ। আফটার 9 months স্ট্রাগল, 9 মাস দীর্ঘ 9 মাস সংগ্রামের পরে দ্য পাকিস্তানিজ ওয়ার কম্পেলড, পাকিস্তানিদেরকে বাধ্য করা হয়েছিল টু ড্যাশ, টু এর পরে V1 হয়, তাই এখানে আমরা কি বসাবো, এখানে বসাবো আমরা সারেন্ডার। অ্যান্ড উই ওন ড্যাশ, এবার আমরা জয়লাভ করেছিলাম, কি জয়লাভ করেছিলাম, ভিক্টোরি মানে বিজয়। এখানে রয়েছে ভিক্টোরিয়াস, কিন্তু এখানে হবে ভিক্টোরি, কেন হবে, এখানে হচ্ছে মূল ভাব রয়েছে, এরপর অবজেক্ট বসাতে হবে, যার কারণে এখানে আমরা ভিক্টোরি বসাই দেব। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2023 সালে উইথ ক্লোজ। Dear learners, I hope that you have already understood it. And if you face any kind of problem, please comment in the comment section. Inshallah, I'll try my best to give you a comment reply. Thank you very much for your patience and watching. Assalamu alaikum wa rahmatullah.